ডিয়ার গাইস, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য নো এবং নট এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করা হয়। এবার এই নিয়ে তোমাদের অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে কোথায় কোথায় নো এবং কোথায় কোথায় নট ব্যবহার করা হয়। অনেকের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু নো এবং কোথায় নট ব্যবহার করা চলে আসে। তো আজকের এই ভিডিওতে দেখব গ্রামাটিক্যাল রুলস অনুসারে কোথায় কোথায় নো এবং কোথায় কোথায় নট বসাবে। এই ভিডিওটা যদি দেখো তোমাদের আশা করছি নো এবং নট কোথায় বসে সেই কনফিউশন দূর হয়ে যাবে। তো তোমাদের প্রথমে জানতে হবে যে নো এবং নট এই দুটো ওয়ার্ড কি পার্টস অফ স্পিচ। নট হচ্ছে দেখো অ্যাডভার্ব এটা, এবং নো হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদের এইটুকু মাথায় রাখতে হবে, নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং নট হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভ কার পরে বসে বা কার আগে বসে? অ্যাডজেক্টিভ কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে, যে নাউনকে মডিফাই করে, নাউনের সম্পর্কে কিছু বলে। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের সঙ্গে ভার্বের কিছু সম্বন্ধে কিছু বলে, অ্যাডজেক্টিভের সম্বন্ধে কিছু বলতে পারে এবং অ্যাডভার্ব সম্বন্ধে কিছু বলতে পারে। অর্থাৎ এই নো এই ওয়ার্ডটা কিন্তু তোমার নাউনের আগে বসবে, এবং নটটা কার আগে বসবে? তাহলে অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, ভার্বের আগে বসতে পারে, অ্যাডভার্বের আগে বসতে পারে, বা এদের পরেও বসে। কিন্তু দেখো কীভাবে দেখবো। নো এর আমরা যদি বাংলা অর্থ করি, নো এর অর্থ হচ্ছে কোনো নেই বা কোনো নাই বা কোনো না। এইটা বোঝাতে আমরা কিন্তু নোটা ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল যদি দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। যদি বলি আই হ্যাভ নো প্রবলেম, মানে আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই দেখো, বা কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে আমরা কি করব? এই নোটাকে ব্যবহার করব। দেখো এই নোটা যে ব্যবহার করা হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু হচ্ছে কি পার্টস অফ স্পিচ? নাউন। এবং এই নাউনের আগে এই নোটা ব্যবহার করেছে অ্যাডজেক্টিভ হিসেবে, সুতরাং নোটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? নো ব্যবহার করব। মনে রাখবে, নো এর পরে সিঙ্গুলার নাউন বসতে পারে অথবা প্লুরাল নাউনও বসতে পারে। এবার আমরা যদি দেখি নট, এই নটের অর্থটা কখন ব্যবহার করব আমরা? নটটা কোনো একটি বা দুটি বা অনেক অনেক কিছু নেই, এই সেন্সে আমরা কিন্তু নট কথাটা ব্যবহার করব। অর্থাৎ কোনো সংখ্যা বোঝাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে সংখ্যা বোঝানোর আগে নট কথাটা ব্যবহার করা হবো। অর্থাৎ আমার অনেকগুলো কলম নেই, ঠিক আছে, বা এরকম অনেকগুলি আমার 5টা কলম নেই, এই যে সংখ্যা যদি বোঝাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই নট কথাটা ইউজ করতে হবে। যেমন যদি আমি একটা এক্সাম্পল, যদি আই এম নট এ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র নেই, একটা সংখ্যা বোঝাচ্ছি, আর স্টুডেন্ট, ঠিক আছে, এই যে কী হয়েছে, নট ব্যবহার করা হয়েছে। তাহলে সংখ্যার আগে আমাদের কিন্তু এই নটটা ব্যবহার করা হয়েছে। আবার দেখি, দেখো কী বলছে, যেহেতু আমরা বললাম যে নোটা অ্যাডজেক্টিভ, তাহলে দেখো নো এর পরে কি বসবে? হয় তোমাকে নাউন বসবে, অথবা নাউন ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ বসবে। ফ্রেজ মানে কি হচ্ছে? ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে কোনো ভার্ব থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ। যেমন এক্সাম্পল যদি বলি আই হ্যাভ নো আইডিয়া, তো এখানে দেখো এই যে নো এর পরে কিন্তু আইডিয়া বসছে, এটা একটা নাউন। নো এর পরে কি বসবে? নাউন বসবে বা নাউন ফ্রেজ বসতে পারে। আবার নট কোথায় বসতে পারে? দেখো হেল্পিং ভার্বের পরে, বা এখানে মডাল ভার্ব বলতে পারি, তারপরে কিন্তু নট বসে, ঠিক আছে। অর্থাৎ নট কার পরে কার আগে বসতে পারে? আবার আমরা যদি আগে দেখি, নট কিন্তু ভার্বের আগেও বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, এবং অ্যাডভার্বের আগে নট বসতে পারে। আর পরে বললে আমরা হেল্পিং ভার্বের পরে নট বসাতে পারি, ঠিক আছে। এবার আমরা যদি দেখি এই নোটা কিন্তু কি করে? নো কিন্তু নাউনটাকে নেগেটিভ করে, নো কিন্তু নাউনটাকে নেগেটিভ করছে। যেমন আমরা যদি এক্সাম্পল যদি বলি আই হ্যাভ নো টাইম টু প্লে ফুটবল, আমার সময় নেই ফুটবল খেলার। তো দেখো সময় নেই, টাইমটা কি হচ্ছে? নাউন। এই সময় নেই, এই সময়টাকে নেগেটিভ করছে। আবার অন্যদিকে যদি আমরা বলি, এই যে নট যে ওয়ার্ডটা, সেটা কিন্তু হচ্ছে ভার্বটাকে নেগেটিভ করে। ভার্বটাকে কীভাবে নেগেটিভ করে? দেখো যদি বলি আই ক্যান নট প্লে ফুটবল, আই ক্যানট প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলতে পারি না। তাহলে এই পারাটাকে কি করছে? নেগেটিভ করছে। এই ক্যানটা তো ভার্ব, এই ক্যানট হচ্ছে পারাটাকে নেগেটিভ করছে। একটা জিনিস মাথা রাখবে, এই যখন ক্যানট আমরা কিন্তু ব্যবহার করছি, তখন কিন্তু এই ক্যানটের মাঝে কিন্তু কোনো স্পেস হবে না, এটা মাথা রাখবে তোমরা। ক্যানট কিন্তু একসাথেই বসে, ক্যান স্পেস দিয়ে নট এরকমটা নয় কিন্তু। আবার আমরা যদি দেখি, দেখো নো এর পরে কিন্তু আমাদের ডিটারমিনার বা আর্টিকেল কিন্তু বসানো যাবে না, এতে বসে না। যদি এক্সাম্পল যদি বলি দ্য ম্যান হ্যাড নো মানি টু বাই ফুড,
দেখো এই নো এর পরে কিন্তু আমরা মানি ব্যবহার করছি, এখানে কোনো আর্টিকেল বা ডিটারমিনার বসাইনি। আবার নটের পরে আমরা কিন্তু আর্টিকেল বা ডিটারমিনার বসাতে পারি। যেমন কি বসাতে পারি, যেমন এইগুলো বসাতে পারি, দা, এনি, মেনি, মাচ, এনাফ, এসব কিন্তু আমরা ডিটারমিনার বা আর্টিকেল বসাতে পারি, এসব ডিটারমিনার, ঠিক আছে। বা যেমন এক এক্সাম্পল এর আগেও দেখলাম, যখন আমরা যেমন বললাম যে এখানে দেখো আই এম নট আ স্টুডেন্ট, তো এখানে নটের পরে কিন্তু এটা তো আর্টিকেল একটা না, তো আমরা আর্টিকেল কিন্তু বসিয়েছি। কিন্তু এখানে দেখো খেয়াল করো, এই নো এর পরে কোনো রকম কোনো জায়গাতেই আর্টিকেল কিন্তু বসায়নি এখানে, বা ডিটারমিনার বসায়নি, ঠিক আছে। এবারে দেখো এখানে এক্সাম্পল যেটা বলা হচ্ছে, আই ডু নট হ্যাভ এনাফ মানি, ঠিক আছে। তখন নটের পরে কিন্তু এখানে এনাফ কথাটা আমরা এই ডিটারমিনার বসিয়েছি। তো এই ছিল হচ্ছে নো এবং নটের মধ্যে কনফিউশন তোমাদের। আশা করছি তোমাদের নো এবং নটের মধ্যে কনফিউশন দূর হয়েছে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই। থ্যাংক ইউ তাহলে।